এই যে বাংলাদেশ আলেম ওলামার উপর পেরেশানি কেন আসে জানেন? যে আমরাও পেরেশানি খাটা লোক, সুতরাং বাস্তব অভিজ্ঞতার আলোকেই বলি, এই বাংলাদেশ আলেম ওলামার কারণে পেরেশানি আসে একমাত্র এ কারণে আমরা সকলে এখনো মুখ খোলার সাহস করতে পারি নাই বাতিলের সামনে দাঁড়িয়ে। না হলে সবাই মিলে যদি মুখ খুলতে পারতাম, আমাকে বলেন জেলখানায় জায়গা কত আছে, মামলা কয়টার দিতে পারবে, কয়জনকে আটকে রাখতে পারবে? আর যদি সকলে ময়দানে নেমে আসে যে আমরা এই দাবি চাই, এটা পূরণ করতে হবেই হবে, না হলে আমরা 10 জন 20 জন বাইরে থেকে লাভ নাই, আমাদের মাথার তাজদেরকে যেখানে রেখেছো আমাদেরকেও সেখানে নিয়ে চলো, এভাবে কয়েক কোটি লোক যদি একসঙ্গে ময়দানে নামে, পৃথিবীর কার স্বার্থ আছে সবাইকে নিয়ে কারাগারে ঢোকাবে? কিন্তু দুঃখের কথা এই দেশে সব বাতিল কথা ঠিকই বলে, সাহসের সাথে প্রকাশ্যে পাবলিক প্লেসে। আমরা খালি হকের সৈনিকরা পারি না হকের কথা বলতে, কখনো হেকমতের নামে, কখনো এই নামে সেই নামে কথা একটা বললেও ঘুরায়া পেঁচায়া, যেটা বুঝতেও মান্তিক জানা লাগে, বালাগাত জানা লাগে, পাবলিকের মাথার চুলি পড়ে যাবে যেই বাক্যের গভীরের মণিমুক্তা বের করে আনতে গেলে এত মারপেচ দিয়ে কথা বলা লাগে কিসের জন্যে? হিন্দুত্ববাদীরা তো এভাবে বলে না, কাদিয়ানীরা তো এভাবে বলে না, হিজবুত তাওহীদরা তো এভাবে বলে না, আহলে কোরআনরা তো এভাবে বলে না, ট্রান্সজেন্ডাররা তো এভাবে বলে না, সমকামীরা তো এভাবে বলে না। এমনকি সংবিধানে নিষিদ্ধ হওয়ার পরও দেখবেন সমকামিতা বাংলাদেশে আইনত নিষিদ্ধ, তারপরে বাংলাদেশে গ্রামীণ ফোন আর RTV মিলে সমকামিতার পক্ষে নাটক বানিয়ে আরো 5-6 বছর আগে প্রচার করেছে। ট্রান্সজেন্ডার বাদ এখন আইনি মর্যাদা পায় নাই, এবং আমরা জিন্দা থাকতে পাবে না ইনশাআল্লাহ। যতদিন ধমনীতে রক্ত প্রবাহিত হবে, যতদিন ভেতরে জান থাকবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই নিকৃষ্ট ট্রান্সজেন্ডারদের ঠাঁই বাংলার জমিনে হবে না। পশুর সমাজে পশু থাকবে, মানুষের সমাজে মানুষ থাকবে, এতে আমাদের কোনো আপত্তি নাই। এরা যে পশুত্ব গ্রহণ করেছে এগুলো কুত্তাও করে না, শুয়োরও করে না, দুনিয়ার নিকৃষ্ট জন্তুরাও করে না। ওরা নারী পুরুষ মিলন করে, কিন্তু কবে সমকামিতা করে, পুরুষের সাথে পুরুষ, নারীর সাথে নারী, আর জেন্ডার চেঞ্জ করা, পুরুষ হয়ে নারী হওয়া, নারী হয়ে পুরুষ হওয়া, এই ভিন্ন কাজগুলোতে জানোয়ারেরাও করে না। ওরা করবে কোন দুঃখে? এতই যদি করতে মনে চায়, কথা স্পষ্ট, তোমরা আলাদা দুনিয়ায় চলে যাও, আলাদা জায়গায় চলে যাও, ওখানে গিয়ে যত আকাম করতে পারো সব করো। এক প্রজন্মই তো করবা, তোমাদের তো আর বাচ্চা কাচ্চা হবে না। যা করার করতে থাকো, করে করে তোমরা বিদায় হবা, দুনিয়াটা মুক্ত হয়ে যাবে। এত দেশে দেশে ছড়িয়ে থাকার কি দরকার আছে? সবগুলোরে নিয়ে আলাদা একটা দেশ দিয়ে দেন, ওখানেই থাক, ওখানে যা পারে করুক না, কত পারে করতে থাক, ওদেরকে নিয়ে আর দুনিয়ার মানুষের টেনশন করা লাগবে না, এমনি এমনি আপদ বিদায় হবে। কিন্তু এই কথাগুলো তো শুনবে না। তো দুনিয়ার মধ্যে আমরা আমাদের কথাগুলো গোপন রাখি, বাতিলের কথা গোপন রাখে না। এই ট্রান্সজেন্ডারবাদ এই বইয়ের মধ্যে ঢুকলো কিভাবে? কেউ না কেউ তো ঢুকিয়েছে, তাও সরকারের অগোচরে। এমনকি নাটক পর্যন্ত বানিয়ে, ওই মাছরাঙ্গা টেলিভিশন নাকি আছে, এটার পক্ষে নাটক বানিয়ে প্রচার করে দিয়েছে, অথচ এখন আইনি বৈধতা পায় নাই। ভাবতে পারেন ওরা তো সংবিধানটাও গোনে না। এক টাকলা বেটা ছিল না, সংবিধানে থাকা অবস্থায়ও স্পষ্ট বলছিল রাষ্ট্র ধর্ম ইসলাম রাখবো না, থাকবে না, থাকতে দেওয়া হবে না, ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হবে। ডায়লগ মেরেছিল নাকি মারে নাই? আরে বেটা, যতদিন আছে ততদিন এর বিপক্ষে পাবলিক প্লেসে কথা বলাও তো বেআইনি। আমার যুক্তি তো এটাই বলে, যতদিন সংবিধানে আছে, যদি না থাকে তখন তুই বলিস গিয়ে, যতদিন আছে ততদিন আর বিপক্ষে বললে বেআইনি হবে না কোন দুঃখে? হুজুর কথা বললে তাকে জবাবদিহির আওতায় তো ঠিকই আনা হয়, ওরা বেআইনি কথা বললে ওদেরকে কেন জবাবদিহির আওতায় আনা হবে না? যদিও ফয়সালা আল্লাহ করে দিয়েছেন, রাষ্ট্রধর্ম ইসলাম বিদায় করতে পারে নাই, নিজেই বিদায় হয়েছে, প্রতিমন্ত্রী থেকে বিদায় হয়েছে। এরপর মনের দুঃখে বাতাস খেতে মাথা ঠান্ডা করতে ফ্যানের নিচে বসেছে। এখন আল্লাহর কি কুদরত, ফ্যানটাও খুলে পড়েছে। রুমে এত জায়গা থাকতে ওই চান্দু স্টেডিয়ামেই পড়া লেগেছে। বেচারার হসপিটালেও যাওয়া লাগলো, আহত হয়ে গেল। অবশেষে একটা এমপিগিরি ছিল, আলহামদুলিল্লাহ সেটাও দূর হয়েছে। দোয়া করি সময় থাকতে বুঝে আসুক, মরার আগেই তওবা করুক। যদি তওবা করে ভালো
ভালো মানুষ হয়ে যায়, কারোর সাথে আমাদের কোনো ব্যক্তিগত দুশ্মনী নাই, আল্লাহর কসম, সে যদি ভালো মানুষ হয় তার প্রতি আমাদের কোনো বৈরিতা নাই, থাকবে না। আমাদের ভালোবাসাও আল্লাহর জন্যে, ঘৃণাও আল্লাহর জন্যে। আল্লাহর দুশ্মন আমার বন্ধু হবে না, আল্লাহর বন্ধু আমার দুশ্মন হতে পারে না। তো এখন সেই সাহাবী পৌঁছে গেলেন ওই পর্যন্ত, গিয়ে যা করার তা করলেন, ওকে প্রাপ্য বুঝিয়ে দিলেন, নিজেও আর ফেরত আসতে পারলেন না, সেখানে শহীদ হলেন, জান দিলেন, নবীর ইজ্জত ঠিকই বাঁচিয়ে গেলেন। ওই বলছিলাম আহমদ আলী লাহোরীর কথা মনে আছে তো, রক্তহীন হয়ে পড়ে আছে, অফিসার এসে দেখে টিটকারি মারছে, খিরে মোল্লা এত তর্জন অর্জন গেল কোথায়? অসহায় সিংহকে নিয়ে টিটকারি তো সবাই মারতে পারে। দেখেন না আমাদের আলেমরা যখন বন্দি থাকে, হাতে হাত করা, পায়ে ডান্ডা বেরি, মাথায় হেলমেট, কোমরে গরুর রশি, কি পরিমাণ নিকৃষ্ট আচরণ তাদের সাথে করা হয়। অথচ অন্য টাইমে তাদের সামনে দাঁড়িয়ে, তাদের ছাত্রের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস রাখে না। তো যখন সিংহ অসুস্থ হয়ে পড়ে থাকে, শিয়ালও এসে কানের কাছে গান শোনাতে পারে, কিন্তু জেগে গেলে এদেরকে টর্চলাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। তা আহমদ আলী লাহোরী পড়ে আছেন, টিটকারি মারছে, কিরে মোল্লা এত তর্জন গর্জন গেল কই? হ্যাংকারেঙ্গা ট্যাংকারেঙ্গা, এখন দেখি কিছুই করতে পারিস না, নিজের শরীরে নাড়াতে পারিস না, এত এত জিহাদের রেস্কো মিটে গেল, রক্তই দেখি হিম হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, টিটকারি মারছে। দিন তো সবারই আসে, যখন দিন ওদের থাকে টিটকারি বহুতই মারতে পারে, বড় কষ্ট লাগে। আমাদের আলেমরা কারাগারে বন্দি থাকলে কখন এই লেবাসের কিছু লোকে উল্টা তাদের নিয়ে টিটকারি মারে। কেউ বন্দি হলে মিষ্টি বিতরণ করে, আর যেন সে হাফ ছেড়ে বেঁচেছে, এগুলো নিয়ে এমনকি কারো জামিন হলে বের হওয়ার আগেই তারে নিয়ে কত অশ্লীল অশালীন মন্তব্য চলতে থাকে। এগুলো দেখতে হচ্ছে, এগুলো দেখেই দেখেই বড় হতে হচ্ছে। তো যখন টিটকারি মারলো, কি রে রক্ত দেখি ঠান্ডা হয়ে গেছে, আল্লাহর বান্দার ইমানে কি তেজ, তখন সেখানে বসে বলে উঠলো, আল্লাহর কসম রক্ত ঠান্ডা হয়েছে তাতে কি, ইমান তো আগের চাইতেও গরম হয়ে গেছে। মুসলমানকে বাহ্যিক সুরত দেখে তো মেপে লাভ হবে না। এ কারণে দেখেন না, যেখানে আঘাত আসে ওখানকার মুসলমানদের ইমানেই আলাদা পাওয়ার জন্মে। এজন্যই বলা হয় ইসলাম জিন্দা হতা হয় হর কারবালাকে বাদ, না হলে অনেক কিছু বইয়েই পড়ি, এটা বিশ্বাস হতে চায় না, কেমনে সম্ভব? এত ইখলাস কোত্থেকে আসলো তাদের দিলে? এক যুদ্ধের শেষে নবী গনিমত ভাগ করে দিচ্ছেন সাহাবীদের মাঝে। গনিমত বুঝেন তো? যুদ্ধে বিজয়ী হওয়া লব্ধ সম্পদ যেগুলো, এটাকে গনিমত বলে। তো এখন এটা যোদ্ধাদের মধ্যে নবী ভাগ করে দিচ্ছেন। এক বেদুইন সাহাবীর ভাগ আসলো, নবী তাকে ডাকলেন, আসো তোমার ভাগের সম্পত্তি নিয়ে যাও। সেই সাহাবী অবাক হয়ে আসলো। বেদুইন বুঝেন তো, যারা মরুভূমিতে থাকে, উটটুট চড়িয়ে জীবনযাপন করে, মরুচারী জীবনযাপন করে, শহরের অত মায়ের পেঁচা তারা বোঝে না। গ্রামের মানুষ কিন্তু সহজ সরল হয়, শহরের মানুষের মতো অত জেলাপির পেঁচ তাদের ভেতরে থাকে না। আমি আজকালকার গ্রামের কথা বলছি না, এখন গ্রামে কি আর শহর কি, এই টেলিভিশন আইসা সবাইরে চালুমাল বানায় দিছে। তো এখন যে সময়ের কথা আমি বলছি, তা আল্লাহর বান্দা কি প্রসঙ্গ ঘটনা বলছেন, তো সেই বেদুইন সাহাবীকে নবী বলছেন তোমার ভাগের সম্পত্তি নিয়ে যাও। সে এসে হাসতে শুরু করেছে, নবী বলেন কি এটা? আমি কি মালের জন্য জিহাদ করেছি? সবাই তো অবাক, মালের জন্য তো কেউ করে নাই, করেছে তো শহীদ হওয়ার জন্য, রক্তের শেষ বিন্দুটুকু জমিনে ঢেলে আল্লাহ সন্তুষ্টি হাসিল করার জন্যে। আল্লাহ তাআলা খুশি হয়ে বিজয় করে দিয়েছেন, মালও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন সে বলছে হেসে হেসে, নবী আমি কি মালের জন্য যুদ্ধ করেছি? নবী বলেন, আচ্ছা তাহলে কিসের জন্য যুদ্ধ করেছো? সে বলছে, আয় রাসূল, আমার দিলের বড় আশা, বড় স্বপ্ন, কাফের তরবারির একটা আঘাত লাগবে আমার গলার ঠিক এই জায়গায়, আমার গলাটা কেটে দুই টুকরা হয়ে যাবে। আমি বললেন, ইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, আল্লাহর কিছু বান্দা এমন আছে, আল্লাহ নামে কসম করে কোনো কথা বললে আল্লাহ নিজেই তাদের কসমের লাজ রক্ষা করে। শেষ করি, জাস্ট একটা কথা স্মরণ করি।